সব কিছুরই একটা শেষ থাকে, তাই না? সব কিছুর একটা শেষ থাকে, খারাপ সময়েরও একটা শেষ থাকে, সেটাও কিন্তু একটা সময় কেটে যাবে। আমরা ছোটোবেলা থেকে এটাই শুনে আসছি যে সুখের পর দুঃখ আসে, দুঃখের পর সুখ, আর এটা চক্রবৎ পরিবর্তন তো এগুলো হয়ে থাকে, তাই না? তো সমস্ত কিছুরই একটা শেষ তো থাকেই। অঙ্গনারী কর্মীদের দুঃখ ঘোচারও কিন্তু সময় এসে গেছে, তাদেরও দুঃখের একটা শেষের সময় এসে গেছে বলে জানা যাচ্ছে। আপনাদেরকে একটা তথ্য দিই, যেটা কিছুদিন আগেকার ঘটনা, সেখান থেকে আপনারা জানতে পারবেন অঙ্গনারী কর্মীদের কী পরিস্থিতি। ঘটনাটা হচ্ছে ধূপগুড়ি মহকুমার ঝড়ালতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গড়িয়া লটারি এলাকায় 2007 সালে চালু হয়েছিল এই কেন্দ্রটা। তখন কেন্দ্রটার নাম দেওয়া হয় গড়িয়া লটারি নির্মল রায় হাউস। 2007 সালে অন্যের বাড়ি থেকেই পথ চলা শুরু হয় এই কেন্দ্রটার। এরপর দীর্ঘ কয়েক বছর সেখানে চলার পরে স্থানীয় অপর এক বাড়িতে শুরু হয় রান্না এবং পড়াশোনার কাজ। তারপর একে একে কেটে যায় আরও কিছুটা সময়। বর্তমানে স্থানীয় বাসিন্দা জগদীশ রায়ের বাড়ির উঠানের একটা প্রান্তে অস্বাস্থ্যকর পরিবেশে ঝোপঝাড়ের মধ্যে এই প্লাস্টিক ছাউনি টাঙিয়ে চালানো হচ্ছে যাবতীয় কাজকর্ম। কতটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি। বাধ্য হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী খোলা আকাশেই শিশুদের পড়াশোনার পাঠ দিয়ে যাচ্ছেন। রান্নাবান্না থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছুই চলছে এই ঝোপঝাড়ের মাঝেই। যে কোনো মুহূর্তে বিভিন্ন পোকামাকড় থেকে শুরু করে রোদ বৃষ্টির মোকাবিলায় হিমশিম খেতে হয় সেন্টারের কর্মী থেকে শুরু করে সেন্টারে আসা বাচ্চাদের পর্যন্ত। পড়ুয়া, শিশু, অভিভাবকদের সকলকেই বিপদে পড়ে যেতে হতে পারে। অভিযোগ, এখনও পর্যন্ত 3 জায়গায় পরিবর্তন করা হয়েছে এই কেন্দ্রটা। এর বাড়ি ওর বাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্রটাকে। এক গ্রামবাসী বাড়িতে হয় পঠন পাঠন, শিশুদের খাবার তৈরি, এই সমস্তভাবেই কিন্তু চলছে। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে এই কেন্দ্রটা। অথচ এই কেন্দ্রের জন্য ছিল বড় অঙ্কের টাকার বরাত। সুবিশাল বিল্ডিং নির্মাণের কাজ 4 বছর ধরে চলেও কিন্তু শেষ পর্যন্ত কাজ অসম্পূর্ণ পড়ে রয়েছে। কোনো একটা অজ্ঞাত কারণে ঠিকাদার নাকি কাজ সম্পূর্ণ না করেই পালিয়ে গেছে কাজ ছেড়ে। তারপর থেকেই ভরসা হচ্ছে অন্যের বাড়ি। একটা তিরপল টাঙিয়ে চলছে সেন্টার। আর এতেই তুষের আগুনের মতো তৃণমূল পরিচালিত রাজ্যে প্রশাসনের ওপর ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের। ইতিমধ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্লকের বিডিও সহ অন্যান্য জনপ্রতিনিধিদের সামনে। তাতে কি, বড় ভোট যে আসে বছর 5 অন্তর অন্তর, তবে এত অভিযোগের পরেও হেলদোল নেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের। শিশুদের নিয়ে ন্যূনতম ভাবনা নেই স্থানীয় প্রশাসনের। অভিযোগ বিরোধীরা এরকমই করছে। এদিকে অঙ্গনওয়াড়ি কর্মী দাবি করছেন একাধিকবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক স্তরের প্রশাসনকে, এমনকি সিডিপিওকে জানিয়েও আজ পর্যন্ত তাদের জন্য কোনো সুযোগ সুবিধা করে দেয়নি প্রশাসন। বাধ্য হয়ে এভাবেই কিন্তু সেন্টার তাদের চালাতে হচ্ছে। এই কেন্দ্রে রয়েছে মোট 81 জন শিশু, আর তাদের কথা মাথায় রেখেই সুবিশাল বিল্ডিং সহ যাবতীয় পরিকাঠামো তৈরিতে উদ্যোগী হলেও মাঝপথেই কাজ ছেড়ে কন্ট্রাক্টর সংস্থা পালিয়ে যায়। সুবিশাল বিল্ডিংটিও অর্ধনির্মাণ হয়ে পড়ে রয়েছে ঝোপঝাড়ের মাঝেই। এদিকে গোটা ঘটনা সম্পর্কে স্থানীয় প্রশাসন, স্থানীয় তৃণমূল নেতৃত্বের ন্যূনতম কোনো প্রয়াসও নেই, হেলদোলও নেই, প্রতিক্রিয়া মিলছে না কোনো। এখন দেখার যে কবে কি ঘটে, কেন্দ্রটির হাল কোনো দিন ফেরে কিনা। তবে হ্যাঁ বন্ধুরা, আমি যে শুরুতেই বলেছিলাম সব কিছুর একটা শেষ থাকে। এই খারাপ সময়ও কিন্তু পার হওয়ার সময় এসে গেছে। খবর পাওয়া যাচ্ছে এই যে সমস্ত কেন্দ্রগুলোর অবস্থা খারাপ, সেই সমস্ত কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হবে এবং এই যে কর্মী আছেন, অঙ্গনওয়াড়ি কর্মচারীবৃন্দ, এখানে সহায়িকা আছেন, ওয়ার্কার আছেন, যারাই আছেন তাদেরকে কিন্তু একটু সুবিধা ফেসিলিটি দেওয়া হবে, তাদের ভাতা বৃদ্ধি করা হবে, তাদের একটা যে অবসরকালীন ভাতা সেটার একটা নিয়মিতকরণের ব্যবস্থা হচ্ছে এবং একটা ছোট্ট ইনক্রিমেন্টের সিস্টেম আসছে বলে মনে করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে মোবাইল দেওয়ার বা 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা চলছে।
জানা যাচ্ছে তারা আরও কিছু ফেসিলিটি পাবেন। অলরেডি কিছু ফেসিলিটি তারা পেয়েছেন, যেমন স্বাস্থ্যসাথী ইত্যাদি ইত্যাদি। এরপর তাদেরকে আরও ফেসিলিটির মধ্যে আনা হবে। সবথেকে ভালো খবর এটাই যে কেন্দ্রগুলোর উন্নতি হবে এবং কর্মীগুলোর উন্নতি হবে তাদের বেতন বৃদ্ধির বা ভাতা বৃদ্ধির মাধ্যমে।